অনেকেই মাছের ডিম ভাজি করে কিন্তু গন্ধের জন্য খেতে পারে না, আবার অনেকেই বলে মাছের ডিম আমরা খেতে পছন্দই করি না। তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ডিলিশ বাই হাফসা। তো চলে যাচ্ছি আমরা পুরো রেসিপিটিতে। প্রথমেই মাছের ডিমগুলো একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, এপাশ ওপাশ করে উল্টে দিব। পানিতে বলক চলে আসছে, এখন চুলা বন্ধ করে দিব এবং একটি ছাঁকনির মধ্যে ডিমগুলো নিয়ে নিব। ডিমগুলো কিছুটা ঠান্ডা হয়ে এলে ডিমের মধ্যে যে নাড়িগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রসেসিংটা কিভাবে করছি এবং খুব সুন্দর করে ডিমগুলো ধুয়ে নিব। এইবার আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে হাফ কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। এখন অ্যাড করব 1 টিস্পুন আদা এবং রসুন বাটা, 1 টিস্পুন জিরা এবং ধনিয়ার গুঁড়া। কিছুটা পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলো কিছুটা সময় কষিয়ে নিব। এখন ডিমগুলো দিয়ে দিব, মশলা এবং ডিমগুলো একসাথে কষিয়ে নিব। আর আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না, কারণ ডিম থেকেই পানি বের হবে। সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে দিব এবং একটু পরপর ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে এই প্রসেসিংটা করেছি। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব এবং ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এবং তেল বের হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। আমি ডিমগুলোকে আরেকটু সুন্দর করে ভাজার জন্য কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এবং চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি ডিমগুলোকে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি। আসলে যে কোনো রান্নায় যদি মনোযোগ এবং ধৈর্য সহকারে করা যায় তাহলে সেগুলো খেতে অনেক মজা লাগে। আমার ডিমটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ডিমগুলোকে একটা সার্ভিং বলে নিয়ে নিব এবং মন মতো পরিবেশন করব। আপনারা এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন।